হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। কারণ প্রত্যেক দিন কাজ করতে হচ্ছে, জমিতে খড়ি আনতে যেতে হচ্ছে। আর এগুলো হচ্ছে শস্যের টাঙা। আর আমি ঝাঁটা নিয়ে চলে আসছি, যে পড়ে আছে এগুলো ঝাড় দিতে হবে। আর দেখছো কত এগুলোই ঝাড়তে হবে। আমাদের এখানে এত খড়ির কষ্ট বলে বোঝাতে পারবো না, অসহ্যকর। ওইদিকে দেখো মা নিচে, এইদিকে সবাই ঢিপি ঢিপি করে রাখছে, মানে কে কতটা নেবে সেই বুঝে। তো আমি আর মা নিতে চলে এসেছি রান্না খাওয়া দাওয়া করে। তারপরে এইদিকে দেখো আমার বলতে বলতে পা কেটে গেল। মা বলল আমাকে যে তুই দেখিস, এগুলোতে কিন্তু পা কেটে যায়, এগুলো খুব ধার। বলতে বলতে দেখো কতটা পা কেটে গেছে। কি করব, আগে রক্ত দেখলে মাথা ঘুরে পড়ে যেতাম, এখন তবু মাথা ঘুরে, কিন্তু মাথা ঘুরে পড়ে যায় না। আর এত বিরক্ত লাগছিল, এত কষ্ট হচ্ছিল, এত ভয় লাগছিল যে আবার যদি কেটে যায়। আর কতটা রক্ত বেরিয়েছে ধারণার বাইরে। তারপরে এদিকে দেখো মা আর পিসি বসে আছে। আর এই পিসিদের বাড়িতে আমাদের মানে জমির কাছে, তো প্রত্যেক দিন ধরো মোটামুটি আসা হয়। তো এখানে রাখছে মা খড়িগুলো, তো বসে আছে। আর আমার পা কেটে গেছে দেখে বলছে কি যা, ওইখানে কোলগেট আছে, তো কোলগেট নিয়ে। আর কোলগেট রাখার মানে জিনিস রাখার জায়গা কত সুন্দর করেছে দেখো। আর আমি কোলগেট খুঁজেই পাচ্ছি না। আর রাখার ডিজাইনটা এত সুন্দর লাগছে, আমার সেই লাগছে যেটা কবে বানালো, দারুণ লাগছে, আমাকে একটু বানিয়ে দেবো। বলে ঠিক আছে। তারপরে ফাইনালি কোলগেট খুঁজতে খুঁজতে কলগেট পেলাম। এবার তোমরা ভাবছো যে কী ব্যাপারে এবার কলগেট কেন খুঁজছে। আমি জানি তোমরা জানো না, গ্রামের মানুষ জানে। আমাদের ভাই কেটে ফেটে গেলে ওই কলগেট লাগায়, তারপরে কি বলে হলুদ লাগায়, তারপরে কালো মেঘের পাতা লাগায়, তারপরে গাঁদা ফুল গাছের পাতা লাগায় ডোলে, ওগুলোই লাগায়, তাহলে নাকি ঠিক হয়ে যায়। তো ফাইনালি কলগেট পেয়ে গেছি, আমিও লাগিয়ে দিলাম, কারণ আবার তো কাজ করতে হবে, বসে থাকলে তো হবে না। তো যাই হোক, আমি কলগেট লাগাই এবার কাজ করছি। পারলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। আর কার মানে কাদের আর কি বলে খড়ির কষ্ট, জানালির কষ্ট, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো টাটা, বাই বাই।